আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংসের রেজালা। তার জন্য গরুর মাংস ধুয়ে কড়াইতে দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর আগে থেকে কিছু শুকনো মরিচ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব এবার হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা রেজালাতে খুব ভালো করে বুঝে দিতে হবে। আমি আমার মতো করে তৈরি করছি, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দিয়ে দিলাম মোটা করে কেটে রাখা কিছু পেঁয়াজ। মাংস সেদ্ধ হতে হতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে এখন আমি আরও কিছু যোগ করব। দিয়ে দিচ্ছি টক দই। রেজালাতে যেটা খুব বেশি প্রয়োজনীয়, 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আদা রসুন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেলটুকু, আর অল্প কিছু এক্সট্রা সয়াবিন তেল দেব। দিয়ে উপর থেকে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা, দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ভালো করে মেখে রেজালাটা তৈরি করব চুলায়, মাটির চুলায়। কে কোথা থেকে আমার রান্নাটা দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার রান্নাটা। আশা করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা ধরনের রান্না দেখার জন্যে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে শখের যতটুকু করা যায় ঠিক ততটুকুই আপনাদের সামনে তুলে ধরা হয় এ ধরনের রান্না। সাধারণত কেউ কিছু মনে করবেন না, পাশে থাকবেন। আশা করি আমাদের চ্যানেলের রান্নাগুলো দেখতে আপনাদের ভালোই লাগবে। আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা ভালো হলে রান্নাটা ভালো হবে, তাই আর কি। মাখানো শেষ, চলে এলাম মাটির চুলায়। মাটির চুলায় সুন্দর করে আগুন জ্বলছে, আর উপরে মাংসটা বসিয়ে দিয়েছি। পানিও উঠে এসেছে বেশ। এখন দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব ঢাকা। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, তাই আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। মাটির চুলার আঁচটা বেশি জোরে আসে, তাই আর কি, যেন ভিতরে লেগে গিয়েছে কিনা চেক করে নিচ্ছিলাম। রান্না তো আসলে একটা শিল্পের মতো, যত সুন্দর করে করা যায় ততই মজা হয় খেতে। কি বলেন বন্ধুরা? চুলায় প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, বাতাস পড়ছে চতুর্দিকে। আমি আদা রসুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই আরেকটু দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বাইরে প্রচণ্ড বাতাস, তাই চুলার আঁচটা তেমন একটা ভালো হচ্ছে না। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকনা খুলে দেখলাম মাংসটা শুকিয়ে গিয়েছে পানিটা, আর মাংসটা বেশ সিদ্ধ হয়ে এসেছে। তাই এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে, সুন্দর একটা কালারও এসেছে। কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আবার ঢেকে দিলাম ঝোলের জন্য। অল্প অল্প ঝোল হয়েছে। রান্নাটা প্রায় শেষের দিকে, আর বেশি রান্না করা যাবে না, তবে মাংসটা গলে যাবে। দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, আর উপর থেকে বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা। ব্যাস, রান্না কমপ্লিট। অল্প একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, আর চিনি তো
বেরেস্তার সাথে ছিলই। খুব বেশি একটা মিষ্টি খাবো না, তাই আর কি শর্টকাটে যেটুকু করা যায়। আশা করি আমার রান্নাটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে যাবেন। ইনশাআল্লাহ এরপর থেকে আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখতে পারবেন। বিভিন্ন কারণে আমি রান্নার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি। খুব সুন্দর একটা কালার এসেছে। আর রান্নার পরে ভয়েস দিচ্ছি, সত্যি বলতে রান্নাটা